নমস্কার, আমি স্বাতি। আপনারা দেখছেন নিউজ ইভেনাই বাংলা। চলুন শুরু করি আজকের খবর। প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করছেন নরেন্দ্র মোদী। ফুলবাড়িতে লাড্ডু বিতরণ বিজেপির। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। ফুলবাড়িতে তাই লাড্ডু বিতরণ করে আনন্দে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে সারা দেশ জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা মেতে ওঠেন আনন্দে এবং উৎসাহের সাথে পালন করেন এই দিনটি। ঠিক সেভাবেই জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকশো লাড্ডু বিতরণ করেন বিজেপি কর্মী সমর্থকরা। এই বিষয়ে বিজেপির ফুলবাড়ি মণ্ডল সহ সভাপতি রাজীব সাহা বলেন, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। এটা আমাদের কাছে খুবই আনন্দের। এছাড়াও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। সেই খুশিতেই এই লাড্ডু বিতরণ করা হলো। আর বিশেষ করে সবচেয়ে শুভ সংবাদ, আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে রাজগঞ্জ বিধানসভা এত ভোটে লিড দেবে আমরা ধারণা করতে পারি পরিষ্কার কথা। আমরা মনে করছিলাম যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা জলপাইগুড়ি, তারপরে রাজগঞ্জ, মালবাজার সমস্ত এরিয়ার থেকে আমাদের ভালো লিড আসবে, কিন্তু দেখা গেল সেই জায়গা থেকে কম লিড আসছে। আমাদের সবচেয়ে বেশি ভোট লিড আসছে ফুলবাড়ি বিধানসভায়। তার জন্য সবাইকে তাই সবাইকে আগামী দিনে যে নির্বাচনে আসুক আমরা এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করে যাব এবং আন্দোলন করে যাব। তৃণমূলকে আমরা ভয় পাবো না, আমরা তৃণমূলকে ভয় পাই নাই আর পাবো না। এর জন্য আমাদের যা করণীয় আছে আমরা করব। আর বিশেষ করে এবার জয়ন্তদা যখন আসবে সংসদ থেকে, আসার পরে তার সঙ্গে নিয়ে আমরা সবাইকে নিয়ে একটা বৈঠক করব। আমাদের এই ফুলবাড়ি ডাবগ্রাম বিধানসভার জন্য কি করা যায়, কর্মীদের জন্য হেল্প করা যায়, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে দেখি এবার কি হয়। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেনাই বাংলা।